তো হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা শেখাবো ওয়ার্ডপ্যাড। ঠিক আছে, তোমাদেরকে আগের দিন ধরো ওয়ার্ডপ্যাড নোটপ্যাড দেখিয়েছিলাম। এবার এমএস ওয়ার্ড শেখানোর আগে ওয়ার্ডপ্যাড একটু শেখাতে হবে। ঠিক আছে, তো ওয়ার্ডপ্যাড কিভাবে ওপেন করতে হয় সেটা আমাদের নোটসে দেওয়া আছে, তোমরা যারা নোটস পেয়েছো তারা জানো। আর বাকি আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা ক্লিক করবো টাইপ হেয়ার টু সার্চ, নিয়ে আমরা লিখবো ওয়ার্ডপ্যাড, WORD, ওয়ার্ডপ্যাড আসছে। এই লোগোটা চিনে রাখবে। তো আমরা ওপেন করব। এটা হচ্ছে ওয়ার্ডপ্যাডের ইন্টারফেস। এটাকে এখান থেকে আমরা কি করব, ম্যাক্সিমাইজ করব। ম্যাক্সিমাইজ করার পর আমাদের এখানে ফাইল ট্যাব আছে, হোম ট্যাব আছে, ভিউ ট্যাব আছে। তো আজকে হোম ট্যাবের মধ্যে এই ফন্ট গ্রুপ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এই ফন্ট গ্রুপে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 12টার মতো অপশন আছে। তো এইগুলো নিয়ে আস্তে আস্তে আলোচনা করব। এবার দেখো, এগুলো নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে কিছু লিখতে হবে। আমি কিছু লিখে দিচ্ছি, আবড়াকা ডাবড়া গিলিগিলি ছু লিখে নিলাম। এবার ধরো এই লেখাটাকে আমরা ফন্ট সাইজ চেঞ্জ করব। ঠিক আছে, বা ফন্ট স্টাইল চেঞ্জ করব। সেটা কিভাবে করব, আমরা যেটুকু চেঞ্জ করব প্রথমে সেইটুকু সিলেক্ট করতে হয়। সিলেক্ট করার নিয়ম হচ্ছে, এখানে কার্সারটাকে আনবো, লেফট ক্লিকটাকে টিপে ধরে আস্তে আস্তে টানবো। ধরো এইটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট হয়ে গেছে। কালার চেঞ্জ বুঝতে পারছো। এবার এই ড্রপ ডাউনে ক্লিক করলে ফন্ট ফ্যামিলি, চেঞ্জ দি ফন্ট ফ্যামিলি, মানে এর যে লেখার স্টাইল সেটাকে আমরা চেঞ্জ করতে পারবো। এবার আমি একটা মোটামুটি সিলেক্ট করে নিলাম। এবার তোমরা দেখতে পাচ্ছ যে এটা চেঞ্জ হয়েছে। এবার এটা এখন সিলেক্ট করা আছে, তাহলে এটা ধরো আনসিলেক্ট করে দিলাম। আবার অন্য একটুকে সিলেক্ট করে আমরা আবার ফন্ট ফ্যামিলি ধরে চেঞ্জ করব। একটু অন্যরকম চেষ্টা করি, এটাকে করে দিই। ঠিক আছে, এবার দেখছো দুটো ফন্ট ফ্যামিলি চেঞ্জ করলাম। এবার এগুলোকে সাইজ বাড়াবো। ধরো পুরোটাকে সিলেক্ট করলাম। এবার এখান থেকে কি বলছে, ফন্ট সাইজ এক ঘর করে বাড়ানো হয়, আর এখান থেকে এক ঘর করে কমানো হয়। কিন্তু আমরা একবারে ধরো অনেকটা বড় করবো, সেই ক্ষেত্রে এই 12-র পাশে এখানটাতে ক্লিক করব, নিয়ে আমরা ম্যাক্সিমাম 72 পর্যন্ত করতে পারি। ঠিক আছে, তাহলে উপরের লাইনটা ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা নিচের লাইনে চলে আসি। আমরা নিচের লাইনে আবার নতুন কিছু টেক্সট লিখে নিই। এবার নিচের লাইনে আমরা বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এগুলোকে বুঝিয়ে দিই। ধরো সিলেক্ট করলাম, এই 3টে ওয়ার্ড সিলেক্ট করলাম। তো এখানে আমরা বোল্ড করছি, মোটা হচ্ছে। তারপরে ধরো এই দুটোকে সিলেক্ট করলাম, ইটালিক করছি, টেরা টেরা হচ্ছে। বা এই দুটোকে সিলেক্ট করলাম, এটাকে আন্ডারলাইন করছি, আন্ডারলাইন হচ্ছে। ঠিক আছে, এইবার আমরা দেখাবো স্ট্রাইক থ্রু। ঠিক আছে, অর্থাৎ স্ট্রাইক থ্রু কোথায় কাজে লাগে আমাদেরকে অনেক স্টুডেন্ট প্রশ্ন করে। তোমরা দেখবে অ্যামাজন, ফ্লিপকার্টে কিছু কিছু জায়গাতে লেখা থাকে যে 200 টাকা দাম, যে তার নিচেতে লেখা থাকে যে 200 টাকা দাম নয়, এটা 100 মেবি 89 এরকম একটা দাম। এবার 200টাতে এবার কাটা থাকে। তো এটা কাটা হয় স্ট্রাইক থ্রুর মাধ্যমে, যে হ্যাঁ এটা আগের দাম ছিল কিন্তু এটা তোমাকে লাগবে না টাকাটা, এই টাকাটাই লাগবে। তো তোমরা যখন অ্যামাজন, ফ্লিপকার্টে কোনো কিছু করবে তখন এইটাই ইউজ করতে পারো। বুঝা গেল। এইবার তোমরা ধরো ম্যাথে করেছো যে x², তারপর ধরো O2, মানে মেবি ফিজিক্স, কেমিস্ট্রি বা ম্যাথ এগুলোতে কাজে লাগে। তো আমি এটা করে দেখাচ্ছি, এক্স লিখলাম, 2 লিখলাম ধরো। এবার এটার ফন্ট সাইজ একটু বাড়িয়ে নিই, তাহলে দেখতে ভালো লাগবে। এবার এই 2টাকে ধরো নিচেতে নামাবো বা উপরে তুলবো। তো এটা ক্লিক করলে এটা নিচেতে চলে এলো, আর এটা হচ্ছে উপরে চলে গেল। ঠিক আছে, এইবার এই উপরে চলে এলো, নিচে চলে এলো, এগুলোকে কি বলে, এই যেটা নিচেতে আসছে সেটাকে বলে সাবস্ক্রিপ্ট। ঠিক আছে, এবার দেখো সাবস্ক্রিপ্ট কাজ করছে না, কেন করছে না, আমরা সিলেক্ট করিনি। সিলেক্ট করলেই কাজ করবে। সিলেক্ট করলে সাবস্ক্রিপ্ট কাজ করবে, আবার সিলেক্ট করলে সুপারস্ক্রিপ্ট কাজ করবে। ঠিক আছে, আশা করি আদৌ ক্লিয়ার হয়েছে। আবার একটা নতুন জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে এটা এটা হচ্ছে টেক্সট কালার বা ফন্ট কালার বলতে পারো। আমরা সিলেক্ট করব, এখানে কি জানো তো, মানে যেটুকু সিলেক্ট করবে সেইটুকুতেই প্রভাব পড়বে। তো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা এখানে কালোতে ক্লিক করব, তার পাশে ড্রপ ডাউন নিয়ে এখানে ধরো ইয়েলো, শুধু এইটুকু অংশ ইয়েলো হয়েছে। ঠিক আছে, আর এটা হচ্ছে টেক্সট হাইলাইট কালার, মানে যেটাকে আমরা বলছি ব্যাকগ্রাউন্ড কালার। ধরো এইটুকু অংশকে আমরা ব্যাকগ্রাউন্ড করবো, বা এর দুটো, এর একটাকে নিয়ে ব্যাকগ্রাউন্ড করবো। তো ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, একটা কিছু ডার্ক দিয়ে দিলাম। দেখো ডার্ক কালার হয়ে গেছে, বোঝা যাচ্ছে। তো আজকে ফন্ট গ্রুপ এইটুকুই। এরপরে এগুলো আমি নেক্সট ভিডিওতে দেখাচ্ছি।